নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সরাসরি সুপ্রিম কোর্ট থেকে আজকের ডেটের লাস্ট আপডেট কতগুলি রিভিউ পিটিশনস ফাইল হয়েছে এবং কারা সেটি ফাইল করেছে তার তথ্য চটজলদি দেখে নেব। তার পাশাপাশি আমরা তদানীন্তন যিনি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মিনিস্টার ছিলেন অর্থাৎ প্রকাশ জাভড়েকর কখন 2017 যে 8টি অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার একটি বক্তব্য আমরা দেখে নেব, যেটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। সেটি কি সেটিও দেখে নেব। তার পাশাপাশি 8টির যে 2010-এর রুলস বেরিয়েছিল সেখানেও টিচার্সদের স্বস্তি দিয়ে মারাত্মক একটি ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে। মূলত এই তিনটি বিষয়ই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন প্রথমেই দেখে নিই যে কেস সুপ্রিম কোর্টে রয়েছে তার লেটেস্ট আপডেট। দেখতেই পাচ্ছেন এই সেই অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্রের মামলা। এখানে দেখুন পেন্ডিং নাম্বার রয়েছে 53434। এটি হচ্ছে স্টেট অফ উত্তরপ্রদেশ, যেটি সর্বপ্রথম রিভিউ পিটিশনস ফাইল হয়েছিল তার নাম্বার। তারপরে রয়েছে 55957, এটি অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনস ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র। এবং তারপরে রয়েছে 56384, এটি হচ্ছে ঝাড়খণ্ড প্রাইমারি টিচার্স যে অ্যাসোসিয়েশনস তাদের করা রিভিউ পিটিশনস। তারপরে রয়েছে 56582, এটি হচ্ছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনস ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। তারপরে 56589, এটি হচ্ছে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষক সংঘের করা রিভিউ পিটিশনস। তারপরে হচ্ছে 56602, এটি হচ্ছে যোগরাজ সিংয়ের করা রিভিউ পিটিশনস। তারপরে হচ্ছে 56741, এটি হচ্ছে STFI এর করা রিভিউ পিটিশনস। তারপরে দেখুন 56808, এটি হচ্ছে দেশীয় অধ্যাপক পরিষদ কেরালার করা রিভিউ পিটিশনস। একেবারে নতুন একটি আপডেট আমরা পাচ্ছি, দেখুন লাস্টে রয়েছে 57161, এটি হচ্ছে মেঘরাজ সিং, তিনি একটি রিভিউ পিটিশনস করেছেন। তো মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি 9টি রিভিউ পিটিশনস কিন্তু লিস্টেড রয়েছে। এই রিভিউ পিটিশনস 9টির পাশাপাশি আপনাদের জানাবো একটি খুব গুরুত্বপূর্ণ যে রিট পিটিশনস ফাইল করেছে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনস 55636, যেটি আমার মতে সবচেয়ে প্রাসঙ্গিক হতে চলেছে। তার কারণ এদের করা যে মামলা সেখানে RT অ্যাক্ট 2017 তাকে কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। তার পাশাপাশি RT অ্যাক্ট 2009-এর যে সেকশন 23-র সাবসেকশন 2কেও কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে, যেটি কিন্তু একেবারে সমস্যার মূলে আঘাত বলে আমি মনে করি। তো চলুন দেখে নিই MHRD প্রকাশ জাভড়েকর তিনি কি বক্তব্য রেখেছিলেন। রাজ্যসভা unanimously passed the Right of Children to Free and Compulsory Education Amendment Bill 2017, which aims to provide a 2-year উইন্ডো। দেখুন 2 বছরের একটি উইন্ডো বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? এটি 2017-তে এই নিউজটি পাবলিশ হয়েছিল। to around 11 lakh private and government teachers to get prescribed minimum qualifications for appointment। 11 লক্ষ টিচার্সের কথা এখানে বলা হচ্ছে, তার মধ্যে প্রাইভেট টিচার্সরাও ছিলেন এবং গভর্নমেন্ট টিচার্সরাও ছিলেন। Human Resource and Development Minister Prakash Javadekar said the bill was being amended as the 2009 Act, which came into force on April 1, 2010. Teachers without professional qualifications were required to get them by 2015। অর্থাৎ দেখুন MHRD যিনি ছিলেন তার কথাতেই পরিষ্কার, তিনি পরিষ্কারভাবে প্রফেশনাল কোয়ালিফিকেশনস অর্জনের কথা বলছেন এবং কত তারিখের মধ্যে করার কথা ছিল বলছেন 2015, যেটি RT 2009-এ উল্লেখই ছিল, অর্থাৎ 5 বছরের মধ্যে করে নিতে হবে। তো এখানে তিনি কি বলছেন? প্রফেশনাল কোয়ালিফিকেশানস বলছেন 2017। তখন কি টেটের যে বিষয় বাজারে রয়েছে? হ্যাঁ রয়েছে। তার সত্ত্বেও তিনি কিন্তু শুধুমাত্র প্রফেশনাল কোয়ালিফিকেশানস মেনশন করছেন। তারপরে দেখুন যেটি মোস্ট ইম্পর্টেন্ট, ইন অ্যাবসেন্স অফ দ্য কোয়ালিফিকেশানস উই কুডন্ট হ্যাভ স্যাকড 11 lakh teachers, which includes 7 lakh private teachers or do injustice to children। একদম খুব ইম্পর্টেন্ট কথা। 11 লক্ষ টিচার্সের মধ্যে 7 লক্ষ প্রাইভেট টিচার্স ছিল, 4 লক্ষ গভর্নমেন্ট টিচার্স। অর্থাৎ 2017-তে দাঁড়িয়ে যে তথ্য, তাদের কিন্তু 8টির যে প্রেসক্রাইবড মিনিমাম কোয়ালিফিকেশানস অর্থাৎ প্রফেশনাল কোয়ালিফিকেশানস নেই এবং তাদেরকে স্যাক করতে পারেনি গভর্নমেন্ট।
কিন্তু যদি RT 2009 অ্যাক্টের হিসেবে ধরা হয় তাদের সেই ডেটে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান ছিল না, তাহলে তাদের কি করা উচিত? স্যাক করা উচিত, যদিও তার কোনো ক্লিয়ার গাইডলাইন্স ছিল না। তো সেই জন্য বলা হচ্ছে তাদের স্যাক করতে পারা যায়নি। এবং অর ডু ইনজাস্টিস টু চিলড্রেন, দেখুন এটি কিন্তু তামিলনাড়ুর যে বর্তমান রিভিউ পিটিশনস সেখানে একটি অন্যতম পয়েন্ট হিসেবে কিন্তু মেনশন রয়েছে, অর্থাৎ স্টুডেন্টদের কথা বলা হচ্ছে। একসঙ্গে এত টিচার যদি স্কুল থেকে চলে যায় তাই কিন্তু প্রবলেমে পড়বে। দ্য বিল গিভস দেম অ্যান অপরচুনিটি টু অ্যাকোয়ার প্রফেশনাল কোয়ালিফিকেশানস, দেখুন আবার বলছেন তিনি, বাই এনরোলিং দেমসেলভস ইন দ্য স্বয়ম পোর্টাল, বাই এনরোলিং দেমসেলভস ইন দ্য স্বয়ম প্ল্যাটফর্ম। এই স্বয়ম বলে একটি পোর্টাল, তার কথা কিন্তু আমরা আগের একটি ভিডিওতে উল্লেখ করেছি, যেটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ইনিশিয়েটিভ ছিল, হুইচ উইল বি অ্যান অনলাইন মিডিয়াম দোজ লিভিং ইন রুরাল এরিয়াজ উড বি টট থ্রু স্বয়ংপ্রভা টেলিভিশনস, যারা রুরাল এরিয়ায় থাকেন তাদের স্বয়ংপ্রভা টেলিভিশনের মাধ্যমে দেখানো হবে ইন 32 ল্যাঙ্গুয়েজ, 32টি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তার জন্য তাদের একটি সেট টপ বক্স কেনার কথা বলা হচ্ছে এবং তারা এ ব্যাপারে দূরদর্শনের সঙ্গে যে চুক্তি করেছেন সে কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ পুরো এই যে রিপোর্ট আমরা পেলাম সেখানে স্বয়ং মন্ত্রী বলছেন যে প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্জনের কথা, অর্থাৎ এখানে কিন্তু টেটের বিষয় কিন্তু নেই। এবার আপনাদের শেয়ার করব রাইট টু চিলড্রেন টু ফ্রি কম্পালসারি এডুকেশনস রুলস 2010। এটি মনে রাখবেন অ্যাক্ট নয়, অ্যাক্ট বেরোনোর পরে এটি রুলস পাবলিশ করা হয়েছিল। তো এই রুলসের যেটি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন 19 নম্বর পয়েন্টে রয়েছে অ্যাকোয়ারিং মিনিমাম কোয়ালিফিকেশানস, দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরি শ্যাল প্রোভাইড অ্যাডেকুয়েট টিচার্স এডুকেশন ফেসিলিটিস টু এনশিওর দ্যাট অল টিচার্স, এখানে কি করবে, হু ডু নট পজেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস লেড ডাউন আন্ডার সাব রুল 2 অফ রুল 17 অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য অ্যাক্ট to acquire such minimum qualifications within a period of 9 years। দেখুন 9 years কেন বলা হচ্ছে, 2010 থেকে 5 বছর ছিল, তারপরে সেটিকে আবার 4 বছর এক্সটেন্ড করা হয়েছে, সেটাই বলা হচ্ছে। সাবস্টিটিউটেড 5 years বাই নোটিফিকেশনস নাম্বার GSR দিয়ে এখানে নাম্বার রয়েছে 17/10/2017। অর্থাৎ RTর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আরও যে 4 বছরের রিল্যাক্সেশনস দেওয়া হয়েছিল 2015 1 এপ্রিল থেকে 2019 31 মার্চ পর্যন্ত, সেটি ইনক্লুড করে এখানে টোটাল 5 + 4 = 9 বছরের কথা বলা হচ্ছে। ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ দ্য অ্যাক্ট ফর এ টিচার অফ এ স্কুল রেফার্ড ইন, এবার তাদেরকে কী করতে হবে, ডাজেন্ট পজেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস লেড ডাউন আন্ডার সাব রুল এত such teachers to acquire such minimum qualifications within a period of 9 হচ্ছে। সেখানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ভূমিকা সেটিকে আবার মেনশন করা হচ্ছে। এবং আপনারা খেয়াল করুন এখানে কিন্তু 2 বছরের একটি টাইম দেওয়া হচ্ছিল, 2 year উইন্ডো। 2 বছর কেন দেওয়া হচ্ছিল, যে ধরনেরই হোক না কেন যে প্রফেশনাল ট্রেনিং অর্থাৎ DLED বা BEd যার যা কিছুই প্রয়োজন হোক সেটি কিন্তু এই 2 বছরের মধ্যে করা সম্ভব, সেই জন্যই কিন্তু 2 বছর সময়সীমা দেওয়া হয়েছিল, অর্থাৎ 17 থেকে দাঁড়িয়ে 2019, এবং যেটি বিভিন্ন গভর্নমেন্ট উদ্যোগ নিয়ে কিন্তু অলরেডি করিয়েছেন। সুতরাং বিশাল বড় একটি ভুল বোঝাবুঝির জায়গা হয়েছে বলে আমার মনে হয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু টেটকে মিনিমাম কোয়ালিফিকেশানস হিসেবে ধরা হচ্ছে। কিন্তু বিভিন্ন সূত্র থেকে যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে প্রফেশনাল কোয়ালিফিকেশানসের কথা বলা হচ্ছে, যেটি বিভিন্ন ট্রেনিং হতে পারে। তো এই ছিল আজকের আপডেট। আগামীকাল আপনাদের এ বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তো ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই।